এখানে সমস্ত জিনিস এসে গেছে, কালকে যা যা লাগবে সেগুলো ইনস্টামার্ট থেকে অর্ডার করেছিলাম, আর অ্যামাজন থেকে একটা পার্সেল এসছে। এর মধ্যেও হচ্ছে যে কিছু জিনিস আছে কালকের জন্যে, তো এইগুলোই এখন সব কিছু ঠিকঠাক করে রাখি। অনেকগুলো জিনিস আমি ফ্রিজে রেখেছি, যেগুলো ফ্রিজে রাখার, আর বাকি এগুলো সব গুছিয়ে রাখতে হবে। গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। চলে এলাম আবার একটা নতুন ব্লগ নিয়ে। হ্যাঁ জানি অনেক দিন পর ব্লগ আসছে, কিন্তু কি করব, হয়ে উঠছে না ব্লগ করা, তাই জন্য করতে পারছি না। তো যাই হোক, আমি এখন রেডি হয়ে গেছি। আমি এখন একটু বেরোচ্ছি, যাচ্ছি থ্রেডিং করতে, আর টুকিটাকে কিছু জিনিসপত্র কেনার আছে, যেহেতু কালকে জন্মাষ্টমী তাই জন্যে। আর ভেবেছিলাম যে সকাল থেকেই ব্লগটা শুরু করব, কিন্তু ঘরের এতগুলো কাজ ছিল, সেগুলো করতে করতেই 3টে বেজে গেছিলো, তো আর সম্ভব হয়ে ওঠেনি ব্লগ করার। তাই জন্য এখন থেকে শুরু করছি, আর যাচ্ছি একাই, যেহেতু সৈকত এখন আসেনি অফিস থেকে। ও বলেছে আজকে তাড়াতাড়ি চলে আসবে, কেন কি আজকে অনেক কিছুই প্ল্যান আছে। জন্মাষ্টমীর আগের দিন অনেক কিছু থাকে, তোমরা জানো, আগের বছরের ব্লগ তোমরা যারা দেখেছো তারা জানবেই। তাল তো এনেছি, তালের বড়া বানাবো, আরো অনেক কিছু প্ল্যান আছে, যেটা ধীরে ধীরে তোমাদের সাথে শেয়ার করবো। হেঁটে হেঁটে যাচ্ছি অন্ধকার রাস্তাতে, বেশি লাইট নেই, তাই জন্য তো কালো কালো মনে হচ্ছে। তো এখানকার কাজ অলরেডি হয়ে গেছে, এবার যাব আমি সামনে একটা দোকানে, কয়েকটা জিনিস দেখার আছে, দেখি পাই কিনা। যদি পাই তাহলে নেব, না হলে বাড়ি চলে যাব। হ্যাঁ, ফ্রুটসও কিনতে হবে, তো সেটা দেখে নিই, দেখে তারপরে বাড়ি যাব। এখানে অনেক স্টিলের বাসন আছে, কিন্তু আমার চাই এইরকম ডেচকি। দেখি এখানে এই ডিজাইনটা, তো ডিজাইন আছে, কিন্তু এগুলোর দাম প্রচুর। এখন বেরিয়ে গেছি ওখান থেকে, এখন চলে যাচ্ছি ভেজিটেবলসের দোকানে কিছু ফ্রুটস নিতে। সবকিছু নেওয়া হয়ে গেছে, চলো এবার বাড়ি যাই। সেম রাস্তা দিয়ে যেখান দিয়ে এসেছিলাম সেখান দিয়েই বাড়ি যাচ্ছি, বাড়ি গিয়ে দেখাচ্ছি কি কি কিনলাম। বাড়িতে এসে ফ্রেশ হয়ে নিয়েছি, এখন গোপালকে অলরেডি খেতে দিয়ে দিয়েছি। এখন আজকে বানাতে হবে তালের বড়া, পায়েস আর নাড়ু, এই 3টে আমার প্ল্যান আছে বানানোর। আর দেখি কত দূর হয়। একা একা আপাতত এখন করি, যখন সৈকত আসবে তখন ও এসে আমাকে একটু হেল্প করবে। আর যে জিনিসটার জন্য গেছিলাম, কি কিনলাম সেটা তোমাদের সাথে দেখাচ্ছি। এই গামলাটা নিয়ে এসেছি কিনে, এটা তালের বড়ার জন্য, বড়া ভেজে রাখবো সেটার জন্য নিয়ে এসেছি। আমার কাছে এরকম স্টিলের কোনো বাসন নেই, নিরামিষ মানে পুজোর জন্যে, যে অনেক মানে লিমিটেড বাসন আছে। তো আমি ভাবলাম যে এটা এরকম একটা স্টিলের গামলা কিনলে মানে রাখতে আর কি সুবিধা হবে। অন্য জায়গায় যাওয়ার আমার সুযোগ হয়নি, নাহলে ওখান থেকে গিয়ে নিয়ে আসতাম। যেমন ডি-মার্টে গেলে পাওয়া যায় ভালো ভালো বাসন, মানে কাজ চালানোর মতন, আমরা অনেকবারই কিনেছি। আর এইটা একটা চাকু নিয়েছি, আমার কাছে পুজোর চাকু আছে, কিন্তু ওইটা হচ্ছে যে ছোট, কাটতে একটু অসুবিধা হয়, তাই জন্য এটা নিয়ে এসেছি। এখানে ফল নিয়ে এসেছি কিছু, কয়েকটা কালকের জন্য, আর একটা এমসিল, যেটা অনেক ইম্পর্টেন্ট জিনিস, সেটা নিয়ে এসেছি, এটা দরকার আজকে ডেকোরেশনের জন্য আমার লাগবে। তো বাস এইটুকু। সকালে আমাদেরকে কালকে যেতে হবে ফুল আনতে, ফুলটা আনা হয়ে গেলে আই থিঙ্ক আর কিছু নেই, বাস সব কিছু কমপ্লিট হয়ে যাবে। কালকে এবার রান্না বান্না যেগুলো হবে সেগুলো করবো। আমি এখন তাল নিয়ে বসবো, তোমাদেরকে দেখাচ্ছি। তো তালের এত দাম এখানে কি আর বলবো, 2টো তাল নিয়েছে 1000 টাকা। তো এইটা হচ্ছে একটা তাল, আরেকটা আমি রেখে দিয়েছি, প্রথমে এইটাকে বানাই। এটা হচ্ছে বড় সাইজটা।
নারকেলটা খুব কষ্ট করে আমি ফাটালাম, ফাটাতেই পাচ্ছি না, এত শক্ত এরকম হয়ে গেছে। এটা হাফ হয়েছে আর এই দিকটা একটু বেশি হয়ে গেছে। আসলে কি হয়েছে, নারকেল ডিপার্টমেন্টে যিনি, তিনি এখনো এসে পৌঁছাননি, তাই জন্য আমাকে এইরকমভাবে ফাটাতে হচ্ছে। তো যাই হোক, হয়ে গেছে মোটামুটি। এবার কোরানোটা স্টার্ট করি, নাহলে অনেক দেরি হয়ে যাচ্ছে। এই যে এখন ওনার আসার টাইম হয়েছে, এত লেটে। হ্যাঁ, লাইট বন্ধ করুন। তো এখন প্রথমে আমি আগে পায়েসটা বসিয়ে দিয়েছি এখানে। পায়েসটা হতে হতে ও স্নান টান করে আসুক, ফ্রেশ হয়ে নি, তারপরে তালের বড়াটা বানাবো। তো এখানে দুধটা আমি জাল দিতে বসিয়ে দিয়েছি, আর এখানে তালের পাল তো অলরেডি আমি দেখিয়ে দিলাম, আর নারকেলও কোড়া হয়ে গেছে। তো আসলে তারপর বানানো শুরু করব, তাহলে একটু হেল্প। এখানে অলরেডি আমি নারকেল, সুজি, কলা, ময়দা আর চিনি অ্যাড করে নিয়েছি। এগুলো সব আমি আগে মেখে নেব, তারপর তালের পাল্পটা অ্যাড করবো ধীরে ধীরে। তো এবার সব মিক্স করা হয়ে গেছে, এবার তালের পাল্পটা এবার ঢেলে দেবো ধীরে ধীরে। এখন বেজে গেছে 4টে। এই কিছুক্ষণ আগেই তালের বড়া বানানো শেষ হলো। তো এখন আমি রেডি হয়ে গেছি, যাচ্ছি ফুল আনতে। যাওয়ার কথা ছিল আমাদের 3:30-র সময়, কিন্তু এখন 4টে বেজে গেছে। আমরা সবসময় লেট হয়েই যায়। তো এখন গুড মর্নিং, বেরোচ্ছি এখন আমরা। এখন বাজে হচ্ছে 4টে, আর আমরা যাচ্ছি হচ্ছে ব্যাঙ্গালোরের কেয়ার মার্কেট। আমার চোখ মুখের অবস্থা প্রচণ্ড খারাপ, কেন কি এসে শোয়া হয়নি। জুহি তো মানে তাও শোয়নি, আমি জাস্ট 1 ঘন্টা একটুখানি শুয়েছি। ওখানে 3:30 থেকে মার্কেটটা খুলে যায়, তো আমরা সেখানেই যাচ্ছি 3টে থেকে। এখন বাজে হচ্ছে 6:30, আর আমরা এই জাস্ট ঢুকলাম দুজনে মিলে। তো যাই হোক, যেরকমটা তোমরা ভিডিওতে দেখলে যে মানে জায়গাটার অবস্থা, মানে কেউ দেখে বলবে না যে ওটা তখন মানে অত ভোরবেলা। তো মানে প্রচণ্ড ভিড় ছিল যেরকম দেখলে। আর আজকে যেহেতু জন্মাষ্টমী, তো এখানে মানে সেরকমভাবে মানে কি বলবো, সেরকমভাবে পালন করা হয় না, মানে এরা অতটা করে না, বাট যাদের করার তারা ঠিক করে। তো যাই হোক, তো প্রচণ্ড ভিড় ছিল সেইখানে, সেরকমভাবে আমরা দাঁড়িয়ে কথা বলতে ওই জন্য পারিনি। বাট এখন ঘরে এসছি, কি কি কিনেছি সেইটা একবার জুহি দেখিয়ে দেবে। আর মানে অনেক ধরনের ভ্যারাইটিস আছে, অনেক কিছু আছে, বাট হ্যাঁ মানে বার্গেনিং করা সেরকমভাবে চলবে না, কেউ সেটা করছে না। যা বলছে ওটা ফিক্স রেট, হয়তো মানে 10-15 টাকা এদিক ওদিক হতে পারে, বাস এইটুকুই, এর থেকে বেশি আর কিছু না। বাট অনেকটাই সস্তা। তো ওটা অ্যাকচুয়ালি কাইন্ড অফ হোলসেল, যেরকম আমাদের কলকাতাতেও আছে, হাওড়ায় যেরকম আছে ফুল মার্কেট যেটাকে আমরা বলি, সেই যে মানে ওই জায়গাটার মতো এটাও হচ্ছে ওরকমই।
তো যাই হোক, এখন আমরা একবার দেখিয়ে দিচ্ছি যে কি কি এনেছি। আর এই ব্লগটা আর বেশি দূর এগোবো না, কেন কি সারা রাত কারোরই ঘুম হয়নি ঠিক করে, এখন 6:30 বাজে। তো এই জাস্ট এইটা দেখিয়ে দিই, আমরা দুজনে ঘুমিয়ে পড়বো, তারপরে উঠে আজকের জন্মাষ্টমীর স্পেশাল যে সমস্ত কিছু জিনিস সেইটা শুরু। এইরকম আমরা 10 খানা কিনেছি, এই যে সাদা আর এই পিঙ্ক কালারের ফুলের, এইগুলোর দাম নিয়েছে এক একটা মানে 25 টাকা করে। আর তারপরে আছে এখানে 1 মিনিট, এই যে এই পিঙ্ক কালারের জারবেরা নিয়েছি, এটা 50 টাকা নিয়েছে। আর ওখানে এই অনেক ভ্যারাইটিস আছে জারবেরার, অনেক ধরনের কালার আছে। এটা আমরা হচ্ছে ইয়েলো কালার নিয়েছি, এটার দাম একটু বেশি, এটা 80 টাকা নিয়েছে। তো এইরকম হচ্ছে যে 3টা কালারের আমরা গোলাপ নিয়েছি, একটা লাল, একটা পিঙ্ক আর সাদা। পিঙ্কটা অতটা ভালো পাইনি, আর অন্ধকারে ওখানে সব লাইট কম, তো মানে দেখা যাচ্ছিল না ঠিক করে। বাট এগুলো দাম নিয়েছে, এইগুলো হচ্ছে কালার, যেগুলো কালার মানে হলুদ, পিঙ্ক, সাদা, এগুলো 80 টাকা করে। আর এটা হচ্ছে যে 50 টাকা করে লাল গোলাপ। গাঁদা ফুলের এরকম 3টে ইয়ে নিয়েছি, এটা হচ্ছে যে 30 টাকা। আর এই যে 2টো পদ্ম নিয়েছি, যদি এরকম ওরা বানিয়ে দেয় খুলে, তাহলে এটা 15 টাকা নেবে, আমাদের কাছ থেকে 15 টাকা নিয়েছে। আর এমনি না হলে একটা পিস 10 টাকা করে বিক্রি হচ্ছে ওখানে। আর এই ফুলগুলো নিয়েছে 4টে, কত নিয়েছে এটা? 25 টাকা মানে টোটাল মানে 8টা না 10টা ফুল দিয়েছে ওই আন্টিটা। ও, এটা 50 টাকা নিয়েছে। হ্যাঁ সরি, 50 টাকা নিয়েছে। 50 টাকাতে এতগুলো ফুল দিয়েছে। আর এটা ভালো, একটু ডালিয়া টাইপের দেখতে, এক্স্যাক্টলি কি নাম সেটা আমি জানি না। আর এই যে জিপসিটা আমি নিয়েছি, ওখানে জিপসির প্রচুর দাম, 150 করে বলছিল এইগুলো পুরো সেট। এটা আমি 100 টাকায় নিয়েছি অনেক জায়গায় ঘুরে। আর লাস্টে পাতা মানে কামিনীর পাতা নিয়েছি, এটা 60 টাকা নিয়েছে। তো এইগুলো সব নেওয়া হয়েছে, এখন দেখা যাক কিভাবে সাজানো হয়। এখন আর এনার্জি নেই, কথা বলতে পারছি না, এখন একটুখানি শুতে হবে, দিয়ে তারপরে আবার সকালবেলায় বাকি কাজগুলো শুরু করতে হবে। প্রচুর কাজ বাকি আছে, রান্না বান্না, গোপালকে সাজানো, এখানে সাজানো, সমস্ত কিছু পেন্ডিং। ভিডিওটা আমি এখানেই আজকে শেষ করছি। যদি ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করো, আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করো। চ্যানেলে যদি নতুন হও তাহলে এরকম ব্লগ দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো যাই হোক, দেখা হবে জন্মাষ্টমীর স্পেশাল ব্লগ নিয়ে, আসছি খুব শিগগিরই। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই আর গুড মর্নিং। এখন অলরেডি 6:30 বাজে, সো টাটা।